কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেক সময় পা ফুলে যায় স্যার, তো আমরা কখন বুঝবো যে ওনার সিওপিডির জন্য পা ফুলেছে আর কখন বুঝবো যে ওনার কিডনির জন্য পা ফুলেছে স্যার, সেটা যদি একটু আমাদেরকে বলতে। আমাদের চিকিৎসকদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার হিস্ট্রিটা ঠিক মতো নিতে হবে, তার কাছে আমাদের শুনতে হবে যে আসলে তার কি কি সমস্যা আছে, এবং পুরো হিস্ট্রিটা নেওয়ার পরে তাকে হচ্ছে কিছু মেডিকেল টেস্টের দিকে যেতে হবে এবং হচ্ছে দেখতে হবে যে তার কি কি সমস্যা, তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা হচ্ছে তার লাংয়ের কন্ডিশনটা দেখব, তার হার্টের কন্ডিশনটা দেখব, তার কিডনির কোনো সমস্যা আছে কিনা এটা বোঝার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা তাকে টেস্টের দিকে যাব। তো এখানে হচ্ছে যেসব পেশেন্টের সিওপিডির ক্ষেত্রে সিওপিডির জন্য করপালমোনালি হচ্ছে বা এই ধরনের রিলেটেড হচ্ছে, তাদেরকে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা ইকোকার্ডিওগ্রাফি সাজেস্ট করি। ইকোকার্ডিওগ্রাফি করে আমরা তাদের হার্টের যে কন্ডিশন সেটা বোঝার চেষ্টা করি, তার পালমোনারি হাইপারটেনশনের কি কন্ডিশন সেটা আমরা বোঝার চেষ্টা করি, এবং তার আদার্স যে কজগুলো মানে কারণগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে এক্সক্লুড করার চেষ্টা করি, দিয়ে তার সিওপিডির কন্ডিশনটা নির্ণয় করি। তো এখানে মূলত যে বিষয়গুলো চলে আসছে, আমরা হচ্ছে একটা রোগীর কাছ থেকে হিস্ট্রি নিব, তার হচ্ছে এক্সামিনেশন করব এবং তার হচ্ছে ইনভেস্টিগেশন করব, করে আমরা নির্ধারণ করব যে রোগীটা আসলে কি পর্যায়ে আছে এবং এই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা ঠিক করব।